তুমি আমাকে ঠকিয়েছ। তোমাকে আমি আজ হাতে নাতে ধরেছি। হাতে নাতে ধরার কি আছে? আমি তোমার বন্ধু হিসেবে দেখতাম। আমি তো জয়কেই ভালোবাসি অনেক আগের থেকে। 2-4 দিনের ঘোরাফেরাকে যদি তুমি ভালোবাসা বলো তাহলে কিছু বলার নেই। জাস্ট তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি আমার সাথে 8-9 ঘন্টা কাটিয়ে দিয়েছো। বাহ বাহ, আমার যা আমি সেই মানুষটা আর নেই। এতদিনের স্বপ্নগুলো কি তাহলে সব হারিয়ে যাবে? দাদা এখন কি করছে? রিমি তো হয়তো জানতেই পারবে না আমি আর নেই। না না বাবু, ওইদিকে আর তাকিও না। আরে এই মাত্র লাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছে। হ্যাঁ রে, ছেলেটা খুব ভালো, বংশীদার ছেলে। ওরা তো জমজ। বড়টাও তো গেল সপ্তাহে অ্যাক্সিডেন্ট করেছে। ওই একটা মেয়ের চক্করে পড়ে একদম শেষ হয়ে গেল। আমি আবার এইসব কাটা ছেঁড়া একদম দেখতে পারি না। শরীরটা যেন কেমন করে ওঠে। চলো চলো বৌদি, প্ল্যাটফর্মে উঠি। আজকে মনে হয় আর খাওয়া দাওয়া হবে না। হ্যালো উইনিং অডিও বুকস লাভার, ওয়েলকাম টু উইনিং অডিও বুকস। আমাদের আজকের গল্পটি ভালোবাসার সাথে বেদনাদায়ক একটি কাহিনী। পুরো গল্পটি জুড়ে সুভাশিস দে, মানে লেখা এবং দীপের চরিত্রে সুভাশিস নিজেই। চলো শুরু করছি আমাদের আজকের গল্প, আমি সেই মানুষটা আর নেই। দীপ আর সমীর দুই ভাই। বর্তমানে সমীরের অ্যাক্সিডেন্ট হওয়ায় এখন সে বাড়িতে, আর ওর জায়গায় ছোট ভাই দীপ এখন ব্যবসা সামলাচ্ছে। সোদপুরের মতন জায়গায় সবজির দোকান। সারাদিনে সবজি বিক্রি করে 300-400 টাকা ইনকাম হয়েই যায়। দাদার আবার মেডিসিন চলছে, কিছু খরচা ওইখানে চলে যাচ্ছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে দীপ চাকরির বহু চেষ্টা করেছে, শেষমেশ বাড়ির পুরনো ব্যবসায় নামতে হলো। সৎ পথে ইনকাম হচ্ছে যখন, তখন লজ্জা কিসের? এদিকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে এখন এদিক ওদিক ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে পার্টি করা, কখনো দীঘা কখনো বকখালি ঘুরতে চলে যায় রিমি। রিমির বাড়ির অবস্থা ভালো, আর বাড়ির মেয়ে পড়াশোনায় খুব ভালো। সারা বছর বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে যে রাখে, সে ভালো রেজাল্ট আনবে না এটা হয় না। সকাল সকাল কলিং বেলটা বেজে উঠল রিমির বাড়ির। রিমি এসে দরজাটা খুলে দিল। কাকু সবজির অর্ডার করেছিল, ওটা দিতে আসলাম। রিমি কিছু না বলে হাত বাড়িয়ে সবজির প্যাকেটটা হাতে তুলে নেয়। 50 টাকা। রিমি একটু অবাক হয়ে দীপের মুখের দিকে তাকায়। দীপ বলে ওঠে, সবজির দাম হয়েছে 50 টাকা। রিমি হাসতে হাসতে চলে গেল ভেতরে। দীপ চুপচাপ দাঁড়িয়ে রইল। ও ভাবলো হয়তো সবজিগুলো রেখে এসে টাকা হাতে দেবে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন কেউ আসলো না, তখন বাধ্য হয়ে দীপ আবার কলিং বেলটা বাজায়। আবার রিমি এসে ইশারায় বলে ওঠে, কি হয়েছে? আমার টাকা। রিমি আবার ইশারায় বলে পরে এসে নিয়ে যেও। তারপর আবার হেসে ওঠে। দীপ সাইকেল নিয়ে বেরিয়ে গেল। মেয়েটা পাগল নাকি? খালি হাসে, মনে হয় মাথার প্রবলেম আছে। কথাও তো বলতে পারে না। এর থেকে দূরে থাকতে হবে। বাড়ি চলে আসে দীপ। এসেই দাদাকে জড়িয়ে ধরে বলে, আর তোকে চিন্তা করতে হবে না। মানে? তোর জন্য আজ একটা মেয়ে ঠিক করে আসলাম। ঘরে এবার বৌদি আসবে। তাই? কিরকম মেয়ে দেখেছি শুনি? মেয়ে খুব ভালো, ফর্সা আছে, বেশ হাসি খুশি আর চুপচাপ থাকে বেশিরভাগ সময়। তাই? হ্যাঁ, শুধু একটাই প্রবলেম। কি প্রবলেম? মেয়েটা বোবা। হ্যাঁ, এই তুই যা তো এখান দিয়ে, মজা করছে সকাল সকাল। সমীর একটু হাসলো। মনে মনে ওই মেয়েটির ছবি ভেসে উঠছে। ওর জন্যই সমীরের অ্যাক্সিডেন্ট হয়েছে। ম্যাডাম আপনার টাকা, ম্যাডাম আপনার টাকাটা নিয়ে যান। গায়ে টাচ করছো কেন? তোমাকে সাহস কে দিয়েছে আমার গায়ে হাত দিয়ে কথা বলতে? ম্যাডাম আপনি ভুল বুঝছেন, আমি অনেকক্ষণ ধরেই ডাকছি আপনার টাকাটা দেওয়ার জন্য। সবজি বিক্রি করো নাকি মেয়েদের ইমপ্রেস করতে এইসব করো? সমীর এইবার রেগে গেল। হাতের খুচরো টাকা পয়সাগুলো ছুঁড়ে ফেলে ওইখান থেকে চলে যায়। দূর বাড়া, খালি হেজিয়ে যাচ্ছে তখন ধরে। এই কারণে আজকালকার দিনে কেউ কাউকে হেল্প করতে আসে না। একটা বাইক চলে আসলো আর সমীরের পায়ে ধাক্কা লাগলো, আর সমীর চিল্লিয়ে উঠল। এই হলো ঘটনা।
আর এর পাশাপাশি সমীরের ভাই যখন চাকরি খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যায়, ঠিক তখনই ওর দাদা ঠিক করে যে কাল থেকে ব্যবসা সামলাবে ভাই। আসুন আসুন, একদম টাটকা বেগুন 530, পটল 525, আসুন আসুন, নিয়ে যান, আসুন আসুন, একদম টাটকা। পাশের থেকে একজন বলে ওঠে, হ্যাঁ, ওই একমাত্র টাটকা বিক্রি করে, আর আমরা তো সব বাসি সবজি বিক্রি করি। তোমার দোকানে সব টাটকা? হ্যাঁ, সব টাটকা। আসলে কি বলুন তো, এনারা হাত থেকে সবজি তোলে আর আমি ডিরেক্ট চাষির কাছ থেকে নিয়ে আসি। তুমি সেদিন আমার উপর রাগ করনি তো? আমি আসলে একটা অন্য চিন্তায় ছিলাম, তাই। দীপ ভাবতে শুরু করে সেদিন সে বাড়িতে সবজি দিতে গিয়েছিল, তখন তো হাসছিল, এতে আবার অন্য চিন্তার কারণ কি? আসলে পাগল হলে এইসব ব্যামো দেখাই দেয়। আর রিমি ভাবছে সেদিন অকারণেই ছেলেটিকে উল্টোপাল্টা বলে দিয়েছে। আসলে দুই ভাই জমজ, তাই রিমি বুঝতে পারেনি। আর দীপ রিমির কথায় এটাই ভাবলো মেন্টালি প্রবলেম আছে, তার মানে এটাই আসলো বলে দিক সে রাগ করেনি। না না, আমি রাগ করিনি। ঠিক আছে তবে, আর এই নাও, বাবা তোমাকে 500 টাকা দিতে বললো। রিমি চলে গেলে পাশের দোকানদার বলল, তা আজ ধানটা কত হলো? আরে ধান্দার কথা পরে, কেমন লাগলো মেয়েটিকে? তুমি তো সিঙ্গেল আছো, এক কাজ করো, মেয়েটাকে বিয়ে করে নাও। তুমি এক পাগল, তোমার সাথে ভালো মানাবে। এইভাবে চলছিল দীপের দিন। বাড়িতে আসতো, দাদার জন্য রান্না করে দুই ভাই একসাথে খেত। ভোরে বাড়ি থেকে বেরিয়ে সবজি নিয়ে এসে দোকানে বসতো। প্রচন্ড গরম হোক কিংবা মুষলধারে বৃষ্টি, বেরিয়ে পড়তো সবজি আনতে। রিমি মাঝে মাঝে আসতো, এসে নানান একথা সে কথা বলার পর এক ব্যাগ সবজি কিনে নিয়ে চলে যেত। রিমির বাল্যকালের বন্ধু তানিশা জয়কে ভালোবাসে, ওই হাফ গার্লফ্রেন্ড টাইপ প্রেম। ইদানিং ছোট বিষয় নিয়ে ঝামেলা হওয়ার পর ঠিক করে জয়কে একটু টাইট দিতে হবে। তানিশাকে বলে রিমি সমস্ত ব্যাপার। তারপর স্টেশনের কাছে গিয়ে দূর থেকে দীপকে দেখায়। তোর শেষমেশ এই ছেলেটাকে পছন্দ হলো? আরে ভালোবাসা নয়, জাস্ট টাইম পাস। দেখ রিমি, এটা ঠিক নয়। পরে যখন জানতে পারবে ছেলেটা তুই ওকে কোনোদিন ভালোবাসিসনি, খুব কষ্ট পাবে রে। গরিবের সাথে ছলনা করিস না। ওহ তানি, তুই একটু বেশি ভাবছিস। আমি আগের থেকেই বলছি আমরা একটা ভালো বন্ধু হব, আর সেই জন্যই আমি আসি এখানে। যা পারিস কর, আমাকে এর মধ্যে আর জড়াস না। দুই বান্ধবী একসাথে গেল দীপের কাছে। আরে আসুন আসুন, কি দেবো বলুন? কেউ কেউ তো আশা করে আপনার মতন কেউ আসবে আর পুরো দোকানের মাল কিনে নিয়ে যাবে। এই কথাগুলো অবশ্য পাশের দোকানদারকে ঠেস মেরে বলল দীপ। পাশের লোকটাও কম নয়, সেও বলে উঠল, দাও দাও, ম্যাডামকে সবজি দাও। তুমি তো আবার চাষির কাছ থেকে তুলে নিয়ে আসো। বলছি, আপনার টোন কাটা হয়ে গেলে একটু আমাদের দিকেও তাকান। আমরাও তো আছি, সবজি কিনতে এসেছি। আমরা কি সবজি পাবো না? পাবো না আপনার দোকানের সবজি নিতে? এইবার কিন্তু ম্যাডাম আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। বলুন কি লাগবে? যাই লাগুক না কেন, সেটা অর্ডার করবে রিমি, মানে আমার বন্ধু। বলছি শোন না, কাল থেকে আমি রোজ সকালে তোমার সাথে থাকবো, অসুবিধা নেই তো? আর অসুবিধা থাকলে মানিয়ে নিও। দীপ এ ব্যাপারে না বলবে নাকি হ্যাঁ বলবে ভেবে ওঠার আগেই মেয়েগুলো চলে গেল। পাশের থেকে ওই লোকটি বলে উঠল, কতই রঙ দেখি দুনিয়ার রে ভাই রে, সত্যি কতই রঙ দেখি দুনিয়ার। হ্যাঁ, তুমি রঙ্গই দেখো, তোমার শালা কিচ্ছু হবে না। আমি কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। হবে হবে, আমার দ্বারাই হবে। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। চললাম গোসাই। এইভাবে চলতে থাকে দীপের কাজকর্ম। এখন রিমি রোজ আসে দীপের দোকানে, আর সেও দীপের মতনই গড়ে উঠছে। আসুন আসুন দিদি ভাই, দাদা ভাইরা, সব থেকে টাটকা সবজি, খেলে পরে হয়ে যাবেন আরো ইয়াং। দেখো, আমি আসার পর পর কিন্তু তোমার সবজি বিক্রি বেড়ে গেছে। হ্যাঁ, তুমি তো সব বিক্রি করছো, আমি তো জাস্ট মুখ দেখাচ্ছি। এই রকম বললে কাল থেকে আমি আর আসবো না না, আমি মজা করলাম। তুমি রোজ আসবে, আমার ভালো লাগে। বলছি কখন বেরোবে? আর আধ ঘন্টা থাকবো। ঠিক আছে, একসাথে বেরোবো। আমার তো সাইকেল, তুমি সাইকেলে যাবে? না যাওয়ার কি আছে? তোমার বয়ফ্রেন্ড দেখলে রাগ করবে না? তুমি তো আমার বয়ফ্রেন্ড, তুমি রাগ করবে? আমি কখন হলাম তোমার বয়ফ্রেন্ড? এই তো
মিনিট 10 আগে। ফার্স্ট গিয়ারে বেচারা দীপ আর রিমি আরও দিনের পর দিন ক্লোজ হতে শুরু করে। দীপ কখনো ভাবেনি ওর জীবনে প্রেম আসতে পারে। এইভাবে শুরু হয় প্রেম কাহিনী। হয়তো হয় মানুষের জীবনে প্রেম কিভাবে আসে বোঝা মুশকিল। সেদিন সকালে দীপ একটা ফুলের তোড়া নিয়ে রিমির সাথে দেখা করতে যায় বিটি রোডের সামনে একটা শপিং মলে। আর সেখানে গিয়ে ওর জীবনের যত আনন্দ ভালোবাসা সব নষ্ট হয়ে যায়। দীপ দেখে রিমি একটা ছেলের সাথে, অন্যদিকে আরেকটা ছেলের সাথে কি বিষয়ে ঝামেলা হচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। সারা, তুমি রোজ আমার গার্লফ্রেন্ডকে রাত্রে এসএমএস করছো। তোমাকে সেদিনও আমি বারণ করেছিলাম। তোমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসে, তোমাকে নয়। কি করতে পড়ে আছো? রিমি, চলে এসো। আর একটা কথা বলবি তো মেরে মুখ ভেঙে দেবো, বুঝলি? ওর সাথে তোর আগে রিলেশন ছিল, এখন নয়। রিমি, তার মানে তুমি আমায় ভালোবাসো না, তাই তো? ঠিক আছে। হঠাৎ করে রিমির চোখটা চলে যায় দীপের কাছে। দীপ মুখ ঘুরিয়ে নিয়ে চলে যেতে থাকে। তখন ঝামেলা চলছে এক্স ভার্সেস কারেন্ট বয়ফ্রেন্ডের সাথে। রিমি এগিয়ে গিয়ে দীপের কাছে আসে। দীপ বলে ওঠে, এখন মনে হচ্ছে তুমি না থাকলেই ভালো হতো। আমারই ভুল যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে নিয়েছি। আসলে আমি ডিসিশন নিতে পারছিলাম না। জয় আমার সব থেকে পুরনো বন্ধু, আর আমি ওকেই ভালোবাসি। তুমি আর আমি ভালো বন্ধু হয়ে থাকবো। আরে তুমি আমার কথা মনে রেখো না, আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। আমি তো বেটার অপশান চাই না, তাই না? আমি কখনো চেয়েছি বেটার অপশান? আমি তো তোমায় চেয়েছিলাম। এটার কোনো মানেই হয় না। তুমি সিরিয়াস কেন হয়ে গেছো? আমি তোমায় কোনোদিনই ওই চোখে দেখিনি। তুমি আমার ভালো বন্ধু। আমি যখনই সময় পেয়েছি তোমাকে টাইম দিয়েছি। এটা না করলেই পারতে। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই না? না দীপ, এটা হয় না। এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তুমি তো জানো আমি রিলেশনে আছি। এখন তুমি যদি বলো আর কথা বলবে না, তাহলে আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে, হাতটা এইবার ছাড়ো। তুমি দাঁড়াবে না তো? না, ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। দীপ চলে গেল স্টেশনের দিকে। রিমি ওকে অনেকবার কল করেছে। শেষমেশ ফোনটা ধরলো দীপ আর বলল, তুমি আমাকে ঠকিয়েছো। তোমাকে আমি আজ হাতে নাতে ধরেছি। হাতে নাতে ধরার কি আছে? আমি তোমায় বন্ধু হিসেবে দেখতাম। আমি তো জয়কেই ভালোবাসি অনেক আগের থেকে। 2-4 দিনের ঘোরাফেরাকে যদি তুমি ভালোবাসা বলো, তাহলে কিছু বলার নেই। জাস্ট তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি আমার সাথে 8-9 ঘন্টা কাটিয়ে দিয়েছো। বাহ বাহ, আমার যা বোঝা তা বোঝা। শুনছো তোমরা উইনিং অডিও বুকস। আজকের মতন এইখানেই শেষ। আসছি আবার নতুন গল্প নিয়ে তোমাদের কাছে। সঙ্গে থাকো আর শুনতে থাকো উইনিং অডিও বুকস। ধন্যবাদ।